তাদের সাথে আমার জমি নিয়ে বিরোধ আজকে দীর্ঘ অনেক দিন ধরে। আমি পিতৃসূত্রে আমার এই সম্পত্তির মালিক আমার বাপ। আমি এই সম্পত্তিতে আসলে তারা আমার অধিকার বঞ্চিত করছে। এই পর্যন্ত আমি অনেকবার চেষ্টা করছি সামাজিকভাবে বসার জন্য, বসা এই জমি ফেরত পাওয়ার জন্য আমি পারি নাই। এরা বিভিন্নভাবে আমাকে বাধাগ্রস্ত করছে। আজকে 14 সালে এই জমিটা আমার কাছ থেকে আলাদা করে নিয়ে গেছে। তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার ছিল। এই আওয়ামী লীগ সরকারের প্রভাব বিস্তার করে আমাকে এমন একটা পরিবেশে নিছে, আমি যদি তাদের সাথে কথা বলি তাহলে আমার প্রাণহানি ঘটনা ঘটার মতো সম্ভাবনা ছিল। তখন আমি নিজের স্বেচ্ছায় ওই জায়গা থেকে পিছনে বাইটে গেছি। আজকে এই আওয়ামী লীগের অত্যাচার অবিচার আমার জীবনটা অতৃষ্ট করে ফেলছে। ছাত্রলীগ, যুবলীগ তারা নিয়ে আমার বাড়িতে একাধিকবার হামলা দিছে। আমার শুধু একটাই অপরাধ ছিল, আমি কেন বিএনপির একজন কর্মী, আমি কেন বিএনপি করেছিলাম। এটাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল। আজকে আমার 16% জমি, 16% জমি, এই জমির পৈতৃক সূত্রে আমি মালিক। পৈতৃক সূত্রে আমি মালিক। এই মালিকানা ফেরত পাওয়ার জন্যে আমি সাধ্যমতো চেষ্টা করেছি, পাই নাই। ওরা কোনো কাগজ আজও পর্যন্ত এরা প্রমাণ করতে পারে নাই যে এরা তাদের কাছে কোনো কাগজপত্র আছে। আমাকে বারবার হেনস্থা করেছে এই আওয়ামী লীগের ক্ষমতা দেয়া, এই আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে। কিন্তু তখনও আমি চেষ্টা করছি আমার অধিকার আমি প্রতিষ্ঠা করার জন্য, আমি পারি না। আমাকে তারা এরকম পর্যন্ত নিছে, প্রতিনিয়ত আমার বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করছে। এখন আমি আমার এই জমি ফেরত চাই। অভিযোগ পুরোটাই মিথ্যা অভিযোগ। ওর এই আগে পূর্বে দরবার হয়ে গেছে, কোনো প্রমাণ দেখাতে পারে নাই। এই পূর্বে দরবারে আমরা জমি দিয়ে গেছে, এখন হ্যাঁ বলতেছে আমরা জোরপূর্বক ওর জমি আমরা খাইতেছি। আমাদের কাগজ আছে, সঠিক কাগজ আছে, খোকনে দিছে। প্রকৃত জায়গার মালিকটা তো মোস্তফা না হলে কি আর এই জায়গা নিয়ে দরবার করতে পারে? জায়গা না পাইলে কি আর সাথে জায়গা নিয়ে দরবার চলে না তো। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, এলাকাবাসী হিসেবে খোকন ভাই আর শফিকুল ইসলাম ওদের দরবারে আমি প্রথম দরবারে উপস্থিত ছিলাম। ওইখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই উপস্থিত ছিল। ওনারা বলছিলেন যে উভয় পক্ষে তাদের যে কাগজপত্র ছিল এই কাগজপত্রগুলি সংগ্রহ করার জন্য। এর পরবর্তী আরেকটা দরবার হয়েছিল, ওই দরবারেও ওই ধরনের কথাই হয়েছিল, কোনো ধরনের রায়টাই হয় নাই। উভয় পক্ষে বলা হয়েছিল যার যার যে কাগজপত্র আছে এইগুলি সংগ্রহ করার জন্য। আমি মনে করি এটা সামাজিকভাবে সমাজিক যে গণ্যমান্য লোকজন আছে তাদের সহযোগিতায় এটা সমাধান হওয়াটাই আমি মনে করি সবচেয়ে ভালো হবে। ওইখানে কাগজ উভয় পক্ষে অসম্পূর্ণ ছিল, পরিপূর্ণ কাগজ ছিল না।